রাজনীতিতে মহাপ্রলয়, আওয়ামী লীগ জামায়াত এক। এবার কি তবে তারেক ইউনূস যুগের অবসান? দেশের রাজনীতিতে বইছে এক অভূতপূর্ব ও অবিশ্বাস্য ঝোড়ো হাওয়া। গত কয়েক দশকের চিরশত্রু হিসেবে পরিচিত আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী পর্দার আড়ালে এক হয়ে গেছে এমন গুঞ্জনে এখন উত্তাল রাজপথ থেকে ড্রয়িং রুম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অসম্ভব সমীকরণ যদি বাস্তবে রূপ নেয়, তবে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তারেক রহমানের জন্য বড় বিপদ। তারেক রহমান ও ডাক্তার ইউনূসের বিদায় ঘণ্টা। সূত্র বলছে, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফিরে আসতে এবং বর্তমান রাজনৈতিক কাঠামোকে চ্যালেঞ্জ জানাতে এই দুই মেরুর শক্তি এখন এক বিন্দুতে মিলিত। রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা, আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি আর জামায়াতের জনবল যদি এক হয়, তবে ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এবং লন্ডনে অবস্থানরত বিএনপি নেতা তারেক রহমানের সামনে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আদর্শিক সংঘাতঘাত ভুলে টিকে থাকার লড়াইয়ে কি হাত মেলালো দুই দল? তারেক রহমানের কপালে চিন্তার ভাঁজ। বিএনপির একক আধিপত্যের স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে দেশের স্থিতিশীলতা নষ্ট করার একটি গভীর ষড়যন্ত্র। কিন্তু রাজনীতির মাঠে শেষ কথা বলে কিছু নেই, যেখানে শত্রুরাও বন্ধু হতে পারে মুহূর্তের ব্যবধানে। এখন দেখার বিষয়, এই নতুন শক্তি সত্যি তারেক রহমান ও ডাক্তার ইউনূসকে বিদায় জানাতে সক্ষম হয় কিনা, নাকি এই গুঞ্জন কেবল রাজনীতির মাঠ গরম করার নতুন কোনো কৌশল।